বিদ্যাকে নিজের স্ত্রীর সম্মান দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যখনই সিঁদুরটা পরাতে যাবে ফাগুনের স্মৃতিতে রাজরিত, তখনই বারবার করে তাকাচ্ছিল বিদ্যার দিকে, কিন্তু বিদ্যা নিজের থেকেই মুখটা সরিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় বিদ্যার ফোন বারবার বেজেই যাচ্ছে। তখনই ফোনটা ধরেছে পিহু আর বলে, বিদ্যা তোমার ফোনটা সেই কখন থেকে বাজছে, দেখো কোনো ইম্পর্টেন্ট কল আসলেও তো আসতে পারে, তাই না? ঠিক সেই মুহূর্তেই বিদ্যা ফোনটা রিসিভ করে আর জানতে পেরে যায় কলেজের হোস্টেলগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। তখন বিদ্যা চিৎকার করে ওঠে। ঠিক সেই মুহূর্তেই রাজরিত সিঁদুর পরাতে গিয়েও পরায় না, স্টপ হয়ে যায় আর বলে, জানতাম এরকম কিছু একটা হবেই হবে। এরপর বিদ্যা এসে রাজদেব চ্যাটার্জিকে বলে, কি করে পারলেন এত বড় বিশ্বাসঘাতকতা করতে, কি করে পারলেন? আপনাকে আমি ক্ষমা করব না রাজদেব চ্যাটার্জি। এরপর আপনি বুঝতে পারবেন প্রফেসর বিবি ঠিক কী জিনিস। এর মধ্যেই সব কিছু আটকাতে চলে যাচ্ছিল বিদ্যা, কিন্তু কপিল তাকে আটকে দেয়। কিন্তু বিদ্যা সেই সব কিছুর পরোয়া না করেই সেখান থেকে বেরিয়ে পড়ে। এর মধ্যেই তোর্সা বলে, রাজরিত আমার মেয়েটা বসে আছে, ওর স্মৃতিতে সিঁদুরটা দিয়ে বিয়েটা কমপ্লিট করো। এইভাবে চুপ করে থেকো না রাজরিত। কিন্তু রাজরিত বলে, এই বিয়ে আমি করতে পারবো না, আর এই বিয়ে তো হওয়ার কথা ছিল না। অনেক আগেই এই বিয়ে ক্যান্সেল হয়ে যাওয়ার কথা ছিল। আপনারা তো আপনাদের কথা রাখেননি। বিদ্যাকে বলেছিলেন যদি আমি বিয়েটা করি ফাগুনকে, তাহলে হোস্টেলগুলোকে ভাঙবেন না। কোথায় গেল সেই কথা? এরপর বিদ্যা দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয় যাতে খুব তাড়াতাড়ি কলেজে পৌঁছে যেতে পারে। অন্যদিকে চলে এসেছে তোর্সা ব্যানার্জি। রাজদেব চ্যাটার্জিকে বলে, কি করে এমনটা হলো বলুন, চুপ করে থাকবেন না? কি করে মেনে নেব সবটা? আমি যে কিছুই মেনে নিতে পারছি না। এইভাবে কেন বারবার করে আমার মেয়েটাকে অসুবিধায় ফেলা হচ্ছে? কেন সে বিয়ের পিঁড়িতে দুইবার বসেও বিয়েটা শেষ করতে পারল না? সব কিছুর পিছনে রয়েছেন আপনারা। এইভাবে চুপ করে থাকলে তো হবে না, আমার প্রশ্নের উত্তর চাই। তখন রাজদেব চ্যাটার্জি বলে, আপনি আমার দিকে আঙুল তুলতে পারেন না, বাকি আঙুলগুলো তাহলে আপনার দিকে রয়েছে। এই বিয়েটা হওয়ার কথা ছিল, কিন্তু অন্যদিকে তো আরও একটা কথা ছিল যে হোস্টেলগুলোকে ভেঙে দেওয়া হবে। সেটা কি হয়েছে? সেটা তো কোনোভাবেই হয়নি। তাহলে আমারই বা কী করার থাকতে পারে? কাশ্যপ ব্যানার্জি তো সব কথাই জানতো। কোথায় উনি? ওনাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। ওনাকে কোথায় রেখেছেন বলুন? এর মধ্যেই পিহু তখন বলে, দেখেছো তো দিদিভাই, তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। এখন বুঝতে পারছো তো যে বিয়েটা দিতে গিয়ে তুমি ঠিক কত বড় অন্যায় করেছো? একটা কথা মনে রাখবে, যেভাবে এই বিয়েটা হচ্ছিল সেটা হলে অন্যায় হতো, সেটা হলে ভুল হতো। তাই বলছি এখনও সময় আছে। বিদ্যা আর রাজরিতের বিয়েটা মেনে নাও, তাহলে সব কিছু ঠিক থাকবে, আর না হলে সব কিছু ভাঙতে বেশি সময় লাগবে না। এর মাঝেই দেখা যায় চলে গেছে বিদ্যা। গুন্ডাগুলোকে ধরে বেধড়ক মারতে থাকে। আর তখন স্টুডেন্টরা ভরসা পায় প্রফেসর বিবি চলে এসেছে, তাই আর তাদের কোনো ভয় নেই। এরপর প্রফেসর বিবি রীতিমতো শ্রাবণকেও মারধর দেয়। তারপর যে বুলডোজার চালাচ্ছিল তাকেও চালকের আসন থেকে নামিয়ে নিয়ে এসে বেধড়ক মারতে থাকে। অন্যদিকে কাশ্যপ ব্যানার্জি চলে এসেছে। তোর্সা তখন বলে, দেখো বিয়ের মণ্ডপটা হাহাকার করছে। আজ আমার মেয়ের বিয়ে হবার কথা ছিল, কিন্তু ওর বিয়েটা ভেঙে গেছে। কেন জানো? কারণ তোমরা আমার মেয়েটাকে বাজি রেখেছিলে। সব কিছু শেষ হয়ে গেছে। কতবার আমার মেয়েটা আর এইভাবে সব কিছুতে থাকবে বলো তো? ভুল হচ্ছে, অনেক বড় ভুল হচ্ছে, আমি ভাবতেও পারছি না। কিছু একটা করো। কিন্তু রাজরিত তার বাবার মুখে মুখে কথা বলতে থাকে আর বলে, কেন এরকম করছো? প্রফেসর বিবি তোমার কি ক্ষতি করেছে? কেন ওই বিজনেসটা করতে চাইছো? অন্যায় করছো বলেই আজকের দিনে এই সমস্ত কিছু হচ্ছে। এরপর ঠাস করে চড় মারে রাজদেব চ্যাটার্জি রাজরিতকে। তার মধ্যেই বিদ্যা এসে প্রফেসর এসএমকে বলে, আপনি না থাকলে আজকে কোনো কিছুই সম্ভব হতো না। আজ আপনার জন্যই এত বড় অঘটনটা আটকানো গেছে, সব কিছু আপনার জন্য। তখনই প্রফেসর এসএম বলে, ধন্যবাদ, কিন্তু আপনি আমার প্রশংসা করেছেন, ভালো কথা। আজকে আমরা সবাই মিলে যে এই প্রবলেমটাকে সলভ করতে পেরেছি, এটাই তো অনেক বড় কথা। আজ আমরা সবাই মিলে এই কলেজের ভবিষ্যৎটাকে বাঁচিয়ে দিয়েছি।
কিন্তু কতক্ষণ আর এইভাবে বাঁচাবো বলুন তো? আমার আপনার চোখের আড়ালে যে আবার কিছু করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কিন্তু বিদ্যা বলে আর হবে না এরকম কিছু, আমি আটকাবো যেভাবেই হোক না কেন। তার মাঝখানে কাশ্যপ ব্যানার্জি ফোন করেছে নিজের মেয়েকে আর বলে, প্লিজ আমি তোমার বাবা হয়ে তোমার কাছে ভিক্ষে চাইছি, রাজরিতকে ফিরিয়ে আনো। ফাগুন ওকে ভালোবাসে, ফাগুনের স্মৃতিতে যেন সিঁদুর পরিয়ে দেয়। কিন্তু বিদ্যা বলে দেয় সেটা আর সম্ভব না। এর মধ্যেই রাজরিত এসে বলে যে অন্যায় আপনারা করেছেন, তার শাস্তি আপনাদেরকে পেতেই হবে, অন্যায়ের শাস্তি পাবেনই আপনারা। আর বিদ্যাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব নিজের স্ত্রীর সম্মান দিয়ে। সেখানে আমার মা অপেক্ষা করে আছে তার বৌমাকে বরণ করার জন্য। ধরে নিন আপনার 2 মেয়ের মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গেছে আর তার নাম প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আর এটা শোনার পর কাশ্যপ ব্যানার্জি বুঝতে পারে ফাগুনের সাথে রাজরিতের বিয়েটা হওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ সে রাজরিত বিদ্যাকে ভালোবেসে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে।